বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। ফতেহাবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজের উদ্যোগে আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমের আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী মোহাম্মদ আজিজুর রহমান, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ফতেহাবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসের পরিক্রমায় আজকে আমরা 32 নম্বর ক্লাসে আলোচনা করব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে বিএসএস পাস তৃতীয় বর্ষের 2018 সালের পরীক্ষার প্রশ্ন পর্যালোচনা। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জানো ইতিমধ্যে তোমাদের পরীক্ষা যদিও স্থগিত হয়েছে, তবু যে যখনই তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই অনুযায়ী যাতে তোমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারো, সে লক্ষ্যে গত ক্লাসের পরিক্রমায় আজকে আমরা শুরু করছি যে তোমাদের প্রশ্ন পর্যালোচনার দ্বিতীয় ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আজকে আমরা 2018 সালের পরীক্ষার প্রশ্ন পর্যালোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে প্রশ্ন স্ক্রিনে দেখা যাচ্ছে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের ষষ্ঠ পত্র, যেটা শিরোনাম হচ্ছে মধ্যপ্রাচ্যের ইতিহাস 1258 থেকে 1924, এই ক্লাসটা নিয়ে এই প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রথমে যে বিষয়টা দেখো সেখানে আছে যে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ক বিভাগ থেকে। এখানে বিভিন্ন প্রশ্ন আছে। অতি সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে তোমরা তোমাদের সিলেবাস অনুযায়ী যে টপিকগুলো আছে সেগুলো সম্পর্কে তোমাদের মোটামুটি সবগুলো সম্পর্কে আইডিয়া থাকতে হবে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে ভালো ফলাফল করার জন্য। আমরা বিশেষত যে বিষয়গুলো বা প্রশ্নের যে ধরনগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে যে তোমাদের সংক্ষিপ্ত এবং বড় প্রশ্ন সম্পর্কে। এখানে তোমরা দেখতে পাচ্ছ মঙ্গলদের পরিচয় সম্পর্কে এখানে প্রশ্ন আছে, তারপর গাজান খানের উপর একটি টিকা, মামলুক কাদেরকে বলা হয়, প্রাচ্য সমস্যা, সুয়েজ কাল সম্পর্কে প্রশ্ন আছে, বলকান যুদ্ধের কারণ যে জানতে চাওয়া হয়েছে, শ্বেত বিপ্লব কি, ফিলিস্তিন সমস্যা সম্পর্কে একটি সংক্ষিপ্ত নিবন্ধ ইত্যাদি প্রশ্নগুলো আছে। তোমরা এখানে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখতে পাচ্ছ। সুতরাং এখানে যে বিষয়গুলো যে এই প্রশ্নে 2018 সালের প্রশ্নের যে বিষয়গুলোতে জোর দেওয়া হয়েছে সেগুলো যদি আমরা দেখি বা লক্ষ্য করার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো যে মঙ্গলদের পরিচয় এই টপিক থেকে সবসময় প্রশ্ন থাকে। পাশাপাশি মামলুক, প্রাচ্য সমস্যা, সুয়েজ কাল একটি গুরুত্বপূর্ণ বিষয়, এখান থেকে প্রশ্ন থাকে। বলকান যুদ্ধের কারণ, বলকান যুদ্ধ সম্পর্কে যে কোনো একটা প্রশ্ন সবসময়ই থাকে। বিভিন্ন বিপ্লব সম্পর্কে যে প্রশ্ন থাকে, যে জুলাই বিপ্লব, ফেব্রুয়ারি বিপ্লব, শ্বেত বিপ্লব, অক্টোবর বিপ্লব, এগুলো সম্পর্কে প্রশ্ন থাকে। সুতরাং বিপ্লবগুলো সম্পর্কে তোমাদেরকে ভালো একটা যে ধারণা থাকতে হবে। এছাড়াও যে ফিলিস্তিন সমস্যা সম্পর্কে যে পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসতে পারে, সুতরাং এই বিষয়ে তোমাদেরকে ধারণা থাকতে হবে। গ বিভাগের যে বড় প্রশ্নগুলো আছে, আমরা যদি বড় প্রশ্নগুলো খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো এখানে আছে কুবলাই খান কে ছিলেন, বিজেতা হিসেবে তার কৃতিত্ব বিচার করো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো সম্পর্কে তোমাদের পরীক্ষা প্রশ্ন এসেছে বা 2018 সালে প্রশ্ন এসেছে, ওইখান থেকে তোমরা দেখবা না যে এখানে খ বিভাগে প্রশ্ন আসছে। আবার সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে, গ বিভাগে বড় প্রশ্নে কিন্তু সেই টপিকগুলো থেকে প্রশ্ন কম থাকে। সুতরাং সিলেবাস সম্পর্কে পুরোপুরি তোমাদের আইডিয়া না থাকলে, ধারণা না থাকলে আসলে যে কোনো প্রশ্ন তোমাদের যে মিস হয়ে যেতে পারে বা তোমাদের কমন পড়বে না, এরকম হতে পারে। সুতরাং পুরো সিলেবাসটা সম্পর্কে তোমাদের অবশ্যই আইডিয়া থাকতে হবে। কুবলাই খান একটা গুরুত্বপূর্ণ একটা টপিক,
এ ব্যাপারে প্রশ্ন এখানে আছে। এরপরে অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে হালাকু খানের বাগদাদ অভিযানের কারণগুলো মুসলিম বিশ্বের প্রতিক্রিয়া নিরূপণ করা। যে হালাকু খান 1258 সালে যে বাগদাদ ধ্বংস করেছিল এই ব্যাপারে এখানে প্রশ্ন আছে যে বিভিন্ন কারণগুলো সেখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে। আমরা জানি গুপ্ত সম্প্রদায়ের যে উদ্ভব এবং বিকাশ তাদের দমন করার জন্য মূলত হালাকু খান বাগদাদ অভিযান করেছিলেন, এটা আমরা জানি, এটা অন্যতম একটা কারণ। এরকম কারণগুলো তোমাদের পরীক্ষায় আসবে, অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরপরে আমরা দেখতে পাচ্ছি সামরিক সংগঠনের বিশেষ উল্লেখপূর্বক সুলতান ওর খানের শাসনকাল, সুলতান ওর খান সম্পর্কে প্রশ্ন প্রায়শই আসে পরীক্ষায়, সুতরাং এই টপিকটাও তোমাদেরকে মাথায় রাখতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি মিশরে মামলুক বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে সুলতান বাইবার্সের কৃতিত্ব। সুলতান বাইবার্স একজন বিখ্যাত শাসক ছিলেন, মামলুক শাসক মিশরে। তার সম্পর্কে এই প্রশ্নটা বাইবার্স সম্পর্কে প্রশ্ন তারা বারংবারই আসে পরীক্ষায়, সুতরাং এই বিষয়ে তোমাদেরকে ধারণা রাখতে হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে প্রথম বিশ্বযুদ্ধের কারণসমূহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে বিশ্বযুদ্ধগুলো সম্পর্কে প্রশ্ন প্রত্যেক পরীক্ষাতে আসে। প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে এখানে কারণগুলো ব্যাখ্যা করতে বলতে পারে অথবা ফলাফলগুলো ব্যাখ্যা করতে বলতে পারে। সুতরাং যে প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলো সম্পর্কে তোমাদের, অর্থাৎ বিশ্বযুদ্ধগুলো সম্পর্কে তোমাদের যদি বিস্তৃত ধারণা থাকে তাহলে এখান থেকে যেরকমই প্রশ্ন আসুক তোমরা সেগুলো উত্তর দিতে পারবে। এবং যে দুইটা বিশ্বযুদ্ধ আছে, দুইটা বিশ্বযুদ্ধ সম্পর্কে যদি তোমাদের ভালো ধারণা থাকে তাহলে যে কোনো একটা বড় প্রশ্ন তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো এই দুইটা বিশ্বযুদ্ধ থেকে। এরপরে আমরা দেখতে পাচ্ছি মোস্তফা কামাল পাশার পরিচয় এবং তার সংস্কার সমূহ সম্পর্কে, যে তুরস্কে মোস্তফা কামাল পাশার যে সংস্কারগুলো ছিল সেগুলো সম্পর্কে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এরপরে আমরা দেখতে পাচ্ছি নেপোলিয়নের মিশর বিজয়ের কারণ ব্যাখ্যা করো এবং এর ফলাফল কি হয়েছিল। সম্রাট নেপোলিয়ন তিনি যে মিশর বিজয় করেছিলেন, কি কারণে মিশর বিজয় করেছিলেন, যে কারণগুলো সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের ভালো একটা ধারণা থাকতে হবে। নেপোলিয়ন সম্পর্কে ধারণা থাকলে যে এখান থেকে ওয়াটারলু যুদ্ধ সম্পর্কে বা নেপোলিয়নের পরাজয়, নেপোলিয়নের কৃতিত্ব, নেপোলিয়ন সম্পর্কে যদি ভালো একটা ধারণা থাকে তাহলে নেপোলিয়ন থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা সেটা উত্তর দিতে সক্ষম হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি ইরানের আধুনিকীকরণে প্রথম রেজা শাহ পাহলভীর ভূমিকা। যে ইরানের ইতিহাস থেকে আমরা যদি আলোকপাত করি তাহলে রেজা শাহ পাহলভীর নাম এখানে আসে। প্রথম রেজা শাহ পাহলভীর ভূমিকা সম্পর্কে তোমাদের যদি জানা থাকে, ওনার সম্পর্কিত প্রশ্ন বারংবার পরীক্ষায় আসে, সুতরাং তোমরা এই ব্যাপারে আলাপ আলোচনা বা তোমার উত্তর দিতে সক্ষম হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা স্বল্প সময়ে চেষ্টা করলাম যে ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিষয়ের যে বিএসএস 18 সালের যে পরীক্ষার প্রশ্নপত্র সেটা নিয়ে আলোচনা করতে। আশা করি তোমরা মোটামুটি 2018 সালের যে প্রশ্ন সেটা সম্পর্কে তোমরা ভালো একটা ধারণা পেয়েছো এবং আশা করি এই প্রশ্নপত্র বিগত সালের যে 18 সালের প্রশ্নপত্র এটা যদি ভালোভাবে অধ্যয়ন করো তাহলে অনেকগুলো প্রশ্ন এখান থেকে হয়তো তোমাদের পরীক্ষায় আসবে এবং তোমরা উত্তর দিতে সক্ষম হবে। সুতরাং তোমাদের আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।